হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে হাইড্রোকার্বনের 3 নম্বর পার্টে আমরা অ্যালকেন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা অ্যালকেন প্রস্তুতি স্টার্ট করেছিলাম, কিন্তু সেখানে কমপ্লিট হয়নি। আজকে আমরা উডস রিঅ্যাকশন থেকে স্টার্ট করব। আর প্রথমে যেহেতু আমরা ডিকার্বক্সিলেশনটা তোমাদের করাইনি, তাহলে প্রথমে আমরা তোমার কার্বক্সিলিক অ্যাসিডের আমরা যদি ডিকার্বক্সিলেশন করি, সেখান থেকে আমরা অ্যালকেন উৎপন্ন করতে পারি। তাহলে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা। তাহলে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের কোনো সোডিয়াম লবণকে যদি সোডা লাইম সহযোগে উত্তপ্ত করি, উত্তপ্ত করলে ওখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে আমার অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে আমার পয়েন্টটা কি দেখো, তাহলে 1 নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন আমরা কিভাবে, ডিকার্বক্সিলেশন মানে বুঝতেই পারছো কি, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। যদি কার্বন ডাই অক্সাইড যদি বেরিয়ে যায়, সেটাকে আমরা বলছি ডিকার্বক্সিলেশন বলছি। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম ঘটিত যদি কোনো লবণকে, ধরো এখানে তাহলে RCOO নেগেটিভ Na+, তাহলে সোডিয়াম ঘটিত একটা লবণ আছে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড একটা সোডিয়াম ঘটিত লবণ। তাহলে একে যদি আমরা সোডা লাইম, আচ্ছা সোডা লাইম হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই মিশ্রণটাকে আমরা বলি কি সোডা লাইম বলছি। এই মিশ্রণটাকে আমরা বলছি কি সোডা লাইম, সোডা লাইম বলা হচ্ছে। এবারে দেখো, তাহলে আমরা যদি এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম ঘটিত লবণকে সোডা লাইম সহযোগে যদি উত্তপ্ত করি, মানে হিট দিই, হিট দিলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, এই যে CO যেটা রয়েছে এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে গিয়ে আমার উৎপন্ন হচ্ছে RH উৎপন্ন হচ্ছে, অ্যালকেন। তাহলে দেখে নাও, এখানে আমি আর এর জায়গায় যদি আমি CH3 যদি আমরা পুট করি, তাহলে আর ইকুয়াল টু, যদি আর মানে আমরা জানি অ্যালকিল গ্রুপ, তাহলে CH3 যদি হয় তাহলে CH3 C ডবল বন্ড O নেগেটিভ Na+। আচ্ছা এখানে তাহলে একটা সোডিয়াম অ্যাসিটেট, মানে কার্বক্সিলিক অ্যাসিড একটা সোডিয়াম ঘটিত লবণ। তাহলে তোমরা এখানে যদি সোডা লাইম সহযোগে যদি এটাকে উত্তপ্ত করো, মানে হিট দাও, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর আমরা হিট, আচ্ছা হিট চিহ্নটাকে আমরা এইভাবে আমরা লিখি, হিট ডেল দ্বারা আমার লেখা হয়, এটা হচ্ছে হিটের চিহ্ন, তাপকে আমার এইভাবে লেখা হয়। তাহলে দেখো, তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে আমার উৎপন্ন হচ্ছে CH4 উৎপন্ন হবে, মিথেন। তাহলে এখানে দেখো এই প্রসেসে আমার দুটো, তাহলে এখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম ঘটিত লবণ থেকে আমরা উৎপন্ন করেছি কি মিথেন উৎপন্ন করেছি। তাহলে তুমি দেখো এখানে যদি আমরা CH3 CH2 C ডাবল বন্ড O নেগেটিভ Na+, তাহলে এখানে যদি CH3 CH2 C ডাবল বন্ড O নেগেটিভ Na+, একইভাবে একে যদি আমরা আগের একই যদি আমরা রিয়েজেন্ট যদি আমরা এখানে ইউজ করি, মানে হচ্ছে যে সোডা লাইম এবং হিট যদি আমরা এখানে দিই, তাহলে এখানে উৎপন্ন হবে কি আমার ইথেন, CH3 CH3, ইথেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা এবারে এখানে একটা পয়েন্ট তোমরা মনে রাখবে, দেখো এখানে কিন্তু যে আমার রিয়েজেন্ট যেটা ব্যবহার করেছিলাম, বিকারক যেটা সাবস্ট্রেট আমরা যেটা ব্যবহার করেছিলাম, তাহলে মূল সাবস্ট্রেট আমার দুটো কার্বন ছিল, দুটো কার্বন, তাহলে এখানে 2C মানে দুটো কার্বন। আর আমার যে এখানে উৎপন্ন যে বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হয়েছে প্রোডাক্ট, এখানে একটা কার্বন, মানে একটা কার্বন উৎপন্ন হয়েছে, আমরা একটা কার্বন আমরা পাচ্ছি। তাহলে দেখো, তাহলে কার্বন সংখ্যা রিডিউস করার জন্য, তাহলে কার্বন সংখ্যা কমানোর জন্য এই প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম ঘটিত লবণকে সোডা লাইম সহযোগে হিট করে আমরা মিথেন প্রস্তুত করতে পারছি। তাহলে এখানে দেখো একটা কার্বন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি, তাহলে এই স্টেপটাকে তোমরা স্টেপ ডাউন স্টেপ, মানে কোনো ধরো তোমাদের যে সমস্ত কনভার্সন অনেক সময় তোমাদের এক্সামে দেয়, হয়তো আমার কার্বন সংখ্যা 2 থেকে ইথাইল থেকে আমার মিথেন করতে দিচ্ছে, ইথেন থেকে মিথেন, এই যে কনভার্সনগুলো তোমরা কিন্তু এখানে করতে পারবে, এটাকে আমরা স্টেপ ডাউন বলি। তাহলে কার্বন সংখ্যা কমানোর জন্য তাহলে তোমরা এই কার্বক্সিলিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন মেথডটা ইউজ করতে পারো। আচ্ছা এবার আমরা যে পয়েন্টটা করাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। আচ্ছা এবারে এই যে উডস বিক্রিয়া যেটা রয়েছে, এই উডস বিক্রিয়ায় কি করা হয়, উডস বিক্রিয়ায় সাধারণত আমরা অ্যালকিল হ্যালাইডকে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে, তাহলে শুষ্ক ইথার দ্রবণ, আমাকে এখানে শুষ্ক ইথার দ্রবণে আমরা যদি অ্যালকিল হ্যালাইডের মধ্যে সোডিয়াম চূর্ণ যোগ করি, তাহলে এখান থেকে আমার অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে দেখো, তাহলে এরপর হচ্ছে উডস রিঅ্যাকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তাহলে ফার্স্ট আমরা যেটা করলাম কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনের সাহায্যে আমরা কার্বন সংখ্যা কমাতে পারি। তাহলে ফার্স্ট আমার ডিকার্বক্সিলেশন হয়েছে। আচ্ছা সেকেন্ড হচ্ছে
উর্জ রিঅ্যাকশন বা উর্জ বিক্রিয়া। আচ্ছা, উর্জ বিক্রিয়ায় কি করা হয়, এখানে আমরা অ্যালকিল হ্যালাইড নিতে পারি। অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম চূর্ণ অ্যাড করি এবং বিক্রিয়াটা করা হয় ইথার দ্রবণে, ড্রাই ইথার, শুষ্ক ইথার, তাহলে ইথার দ্রাবকের মধ্যে যদি বিক্রিয়াটা সম্পন্ন করা হয় তাহলে এখানে আবার উৎপন্ন হয় আর প্লাস অফ NaX, সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখানে মনে রাখবে আমার দুই অণু বা 2 মোল অ্যালকিল হ্যালাইড ব্যবহার করা হয় আর 2 মোল সোডিয়াম ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি 2 মোল অ্যালকিল হ্যালাইডের সঙ্গে 2 মোল সোডিয়ামের বিক্রিয়া করি তাহলে আমার 1 মোল আমার অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবারে দেখো এই যে এখানে অ্যালকেনে একটা অ্যালকিল গ্রুপ ছিল, কিন্তু এখানে আমরা যে অ্যালকেন যেটা উৎপন্ন হয়েছে এখানে কিন্তু 2টো অ্যালকিল গ্রুপ আসছে। তাহলে এখানে বুঝতে পারছো, আমরা যদি এখানে আর এর জায়গায় ধরো CH3, এখানে আমরা ধরো Br নিলাম, CH3Br যদি আমরা ব্যবহার করি 2CH3Br প্লাস অফ 2 অফ Na, তাহলে এখানে আমার উৎপন্ন হবে কি CH3 প্লাস অফ NaBr। যাই হোক, আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে আমার কি ইথেন, তাহলে এটা উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো এখানে আমার কার্বন কটা ছিল, একটা, আর এখানে আমার যে অ্যালকেন উৎপন্ন হচ্ছে উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা হচ্ছে আমার 2টো। তাহলে কার্বন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ভালো করে দেখো, এখানে কার্বন সংখ্যা একটা ছিল আর যখন আমার ইথেন উৎপন্ন হয়েছে, যে বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু আমার কার্বন সংখ্যা 2টো। তাহলে আমরা উইথ রিঅ্যাকশনের সাহায্যে আমরা কার্বন সংখ্যা ইনক্রিজ করতে পারি। তাহলে তোমরা এখানে দেখো, তাহলে এখানে আমার অ্যালকিল ব্রোমাইডে আমার একটা কার্বন ছিল আর এখানে আমার যে প্রোডাক্ট যেটা উৎপন্ন হয়েছে সেখানে আমার 2টো কার্বন। আচ্ছা, এখন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, মেকানিজমটা কি? আচ্ছা, এখানে দেখো মেকানিজম মানে বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে। তাহলে আমার অ্যালকিল হ্যালাইড আছে, তাহলে অ্যালকিল হ্যালাইড, তাহলে এখানে RX। আচ্ছা, এখানে মনে রাখবে এখানে হ্যালাইড অনলি ফর আমরা ব্রোমাইড এবং সাধারণত আয়োডাইড এই দুটো ব্যবহার করা হয়। তাহলে অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এখানে সাধারণত X ফর ব্রোমাইড, ব্রোমিন এবং আয়োডিন, মানে অ্যালকিল ব্রোমাইড এবং অ্যালকিল আয়োডাইডই সাধারণত উজ বিক্রিয়ার ক্ষেত্রে ফেভার করে। আচ্ছা, এবার দেখো তাহলে আমার বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে দেখে নাও। তাহলে এখানে অ্যালকিল হ্যালাইড রয়েছে, তাহলে অ্যালকিল হ্যালাইড, আর আমরা জানি কি সোডিয়াম কি করে, সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার Na+ আয়ন উৎপন্ন করে। তাহলে সোডিয়াম Na+ আয়ন উৎপন্ন করছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি। এই যে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে দেখো তোমরা আগের উপরের বিক্রিয়া থেকে দেখলে বুঝতে পারবে, দেখো সোডিয়াম থেকে NaBr উৎপন্ন হচ্ছে। তাহলে সোডিয়াম কি করছে, অ্যালকিল ব্রোমাইডকে তাহলে কি করে দিচ্ছে, বিজারিত করছে। তাহলে সোডিয়ামের এখানে কাজ কি, বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। তাহলে সোডিয়াম এখানে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, মানে বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। তাহলে এখানে বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। তাহলে সোডিয়াম কি করছে আমরা জানি, তাহলে সোডিয়াম নিজে যখন বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে তাহলে নিজে কি হয়ে যাচ্ছে, জারিত হচ্ছে। তাহলে জারিত হওয়ার ফলে একটা ইলেকট্রন সে এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এই যে ইলেকট্রন যেটা এখান থেকে সোডিয়াম ত্যাগ করছে, এই ইলেকট্রনটা কি করছে, এই অ্যালকিল হ্যালাইড গ্রুপের, আমরা জানি অ্যালকিল হ্যালাইড ধরো CH3 যদি আমরা CH3Br, মিথাইল ব্রোমাইড যদি আমরা এখানে নেই, তাহলে মিথাইল ব্রোমাইডের এই পয়েন্ট আমরা ডেল্টা নেগেটিভ আর এইটা হয় আমার ডেল্টা পজিটিভ। তাহলে কিছুটা পজিটিভ চার্জ যুক্ত হয়, যেহেতু আমরা জানি ব্রোমিন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে ব্রোমিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর কার্বন, তাহলে এখানে কি হচ্ছে, ইলেকট্রোপজিটিভ, কিছুটা এখানে ডেল্টা পজিটিভ চার্জ এখানে অ্যাকোয়ার্ড হচ্ছে। আচ্ছা, এর ফলে ইলেকট্রনটা কি করছে, এই অ্যালকিল গ্রুপকে অ্যাটাক করছে এবং এখান থেকে হ্যালাইড আয়ন বেরিয়েই যাচ্ছে। তাহলে এখান থেকে আমার হলো কি R ডট, তাহলে একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হচ্ছে R ডট প্লাস অফ X নেগেটিভ। তাহলে একটা হ্যালাইড আয়ন উৎপন্ন হচ্ছে আর এখানে একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হচ্ছে। তাহলে একটা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক উৎপন্ন হচ্ছে। এবারে কি দেখো, তাহলে এখানে আমরা 2 মোল আমরা অ্যালকিল হ্যালাইড নিয়েছি আর 2 মোল সোডিয়াম নিয়েছি। তাহলে এক মোল থেকে একটা R ডট বেরোচ্ছে, আরেকটা তাহলে কি আরেক মোল থেকে একইভাবে আরেকটা অ্যালকিল ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। তাহলে এইভাবে একটা অ্যালকিল ফ্রি রেডিক্যাল, তাহলে পরপর দুটো অ্যালকিল ফ্রি রেডিক্যাল কি হচ্ছে, পরপর যুক্ত হয়ে উৎপন্ন করবে কি আর উৎপন্ন হচ্ছে। তাহলে আর উৎপন্ন হচ্ছে মানে উচ্চতর একটা
বা বেশি কার্বন সংখ্যা বেশি একটা অ্যালকেন উৎপন্ন করলো। আচ্ছা, এবারে তাহলে আমরা জানলাম তাহলে এই উইচ রিঅ্যাকশনটা কীভাবে সম্পন্ন হয়। ফার্স্ট হচ্ছে আমার সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই ইলেকট্রনটা অ্যালকিল গ্রুপের কার্বনে অ্যাটাক করছে, এখান থেকে আমার একটা ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হচ্ছে আর একটা হ্যালাইড আয়ন উৎপন্ন হচ্ছে। এরপর এই ফ্রি র্যাডিক্যালগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আমার একটা উচ্চতর একটা অ্যালকেন উৎপন্ন করছে, এই হচ্ছে আমাদের মেকানিজম। আচ্ছা, এবারে এর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর দেখো, তাহলে এখান থেকে আমরা উচ্চতর অ্যালকেন উৎপন্ন করছি। তাহলে এবার পয়েন্ট হচ্ছে এর কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে। 1, তাহলে এখানে ফার্স্ট আমরা বলেছি দেখো সোডিয়াম কিন্তু এখানে বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। তাহলে সোডিয়াম এনে এখানে বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে, আর এখানে দ্রাবককে এখানে মিডিয়া হিসাবে আমার শুষ্ক ইথার দ্রবণ, তাহলে ইথারটা হচ্ছে এখানে মিডিয়া মানে হচ্ছে দ্রাবক হিসাবে কাজ করছে। আচ্ছা, এরপর দেখো তাহলে ফার্স্ট সোডিয়াম এখানে বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে। আচ্ছা, এখানে আমরা একটা উচ্চতর অ্যালকেন উৎপন্ন করতে পেরেছি। আচ্ছা, এখানে এটা মনে রাখবে আমরা প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড উর্জ বিক্রিয়ায় সাড়া দেয়, কিন্তু টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড উর্জ বিক্রিয়ায় সাড়া দেয় না। তাহলে 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এর ক্ষেত্রে বিক্রিয়াটা সম্পন্ন হয়, কিন্তু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এর ক্ষেত্রে বিক্রিয়া কিন্তু উর্জ রিঅ্যাকশন সম্পন্ন হয় না। মানে আমরা যদি ধরো CH3 এর হোল 3C Br এখান থেকে যদি আমরা উর্জ রিঅ্যাকশন করি, ধরো 2 মোল আমরা, ধরো আমি এখানে একদম প্রথম থেকে এখানে তোমাকে লিখে দিচ্ছি তোমাদের, তাহলে 2 of CH3 হোল 3C Br এখানে যদি আমরা সোডিয়াম যদি আমরা এখানে দিই তাহলে এখানে কিন্তু উর্জ রিঅ্যাকশন কিন্তু হয় না। আচ্ছা, উর্জ রিঅ্যাকশন কেন হয় না? তাহলে এখানে দেখো টার্সিয়ারি অ্যালকিল ব্রোমাইড থেকে যে আমার ফ্রেডিক্যাল যেটা উৎপন্ন হবে এটা কিন্তু খুবই স্টেবল এবং এখান থেকে আমার অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে পরপর দুটো ফ্রি র্যাডিক্যাল যুক্ত হয়ে যে উচ্চতর অ্যালকিন আমার CH3 এর হোল 3CH3 হোল 3 এটা কিন্তু আমরা পাই না, এখান থেকে আমার এই প্রোডাক্টটা কিন্তু আমরা পাবো না। তার কারণ হচ্ছে এখান থেকে কি হবে, একটা অ্যালকিন উৎপন্ন হবে, যেহেতু এটা খুব একটা স্টেবল ফ্রি র্যাডিক্যাল এবং এখান থেকে আমার এই দুটো ফ্রি র্যাডিক্যাল যুক্ত হয়ে আমরা এই প্রোডাক্টটা আমরা পাবো না, এর ফলে আমরা একটা অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে মনে রাখবে এক্ষেত্রে আমার 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি হ্যালাইড মানে ব্রোমাইড এবং আয়োডাইডই 1 ডিগ্রি আয়োডাইড এবং 2 ডিগ্রি আয়োডাইড অথবা ব্রোমাইড সাধারণত উচ্চ বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে 1 ডিগ্রি ধরো CH3 CH2 Br প্লাস অফ Na সোডিয়াম, এক্ষেত্রে তোমরা ড্রাই ইথার বা এখানে শুষ্ক ইথার লিখে দেবে। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে CH3 CH2 CH3, তাহলে আমার উৎপন্ন হলো কি বিউটেন। তাহলে দেখো আমার ইথেন থেকে আমার কি উৎপন্ন হচ্ছে, ইথেন থেকে আমরা বিউটেন করতে পারছি। তাহলে দেখো 1 নম্বর, তাহলে আমরা উইচ রিঅ্যাকশনের সাহায্যে আমরা ইথেন থেকে বিউটেন মানে কার্বন সংখ্যা এখানে যা ছিল এখানে তার দ্বিগুণ হয়ে গেছে, মানে এখানে 2টো থাকলে এখানে কত হয়ে যাবে 4টে, তাহলে এখানে কার্বন সংখ্যা যতগুলো থাকবে ঠিক এখানে তার কার্বন সংখ্যা ডাবল হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা একটা 2 ডিগ্রি হ্যালাইড নিই, 2 নম্বর একটা 2 ডিগ্রি হ্যালাইড নিচ্ছি, ধরো CH3 CH এখানে আমরা ধরো CH3 এখানে Br CH3 Br একটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছি। একইভাবে এখানে 2 মোল আমরা অ্যালকিল হ্যালাইডটা নিয়েছি, 2 মোল আমরা সোডিয়াম, আর এখানে আমরা একই আমরা দ্রাবকটা আমরা সেম। তাহলে এখানে আমার উৎপন্ন হবে CH3 CH, তাহলে এখানে একটা CH3 এখানে একটা CH3 আর এখানে একটা CH3। তাহলে দেখো আমরা যদি 2 মোল যদি এই 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিই তাহলে 2 ডিগ্রি এই 2 মোল অ্যালকিল হ্যালাইড থেকে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে আমার উৎপন্ন হচ্ছে কি 2,3 ডাইমিথাইল বিউটেন। তাহলে এটার নাম কি, তাহলে 1 2 তাহলে 2 তাহলে 1 2 3 এর নামকরণ তোমরা এখানে করতে পারো 2,3 ডাইমিথাইল
আর এখানে কতগুলো কার্বন আছে টোটাল 1 2 3 4, তাহলে 2 নম্বর আর 3 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ যেহেতু এখানে প্রতিস্থাপক রূপে রয়েছে, তাহলে সেই জন্য 2 3, যেহেতু দুটো একই গ্রুপ আছে সেই জন্য 2 3 ডাইমিথাইল কী হবে বিউটেন। আচ্ছা, এটা কিন্তু একসঙ্গে হবে, কোনো গ্যাপ থাকবে না, 2 3 ডাইমিথাইল বিউটেন। তাহলে দেখো আমরা 2 3 ডাইমিথাইল বিউটেন এই যে প্রোডাক্ট আমরা কিন্তু বা এই অ্যালকেনটা আমরা কিন্তু উজ বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন করতে পারি। তাহলে কিন্তু এখানে যদি কোনো টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নিই, তাহলে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে CH3 CBr, তাহলে তার ক্ষেত্রে কিন্তু উজ রিয়াকশান হচ্ছে না। উজ রিয়াকশান যদি আমরা করি তাহলে উজ রিয়াকশানে আমরা উচ্চতর অ্যালকিন আমরা পাবো না। তাহলে উজ বিক্রিয়ায় তাহলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সাড়া দেয় না। তাহলে ফার্স্ট তাহলে এখানে হচ্ছে আমার কি, তাহলে 1 and 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড উজ বিক্রিয়ায় সাড়া দেয়, কিন্তু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড উজ বিক্রিয়ায় সাড়া দেয় না। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণত প্রতিসম অ্যালকেনগুলো। তাহলে যে সমস্ত প্রতিসম অ্যালকেন মানে জোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনগুলোই কিন্তু আমরা উজ বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন করতে পারি। অপ্রতিসম অ্যালকেন বা বিজোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট কোনো অ্যালকেন আমরা উজ বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন করতে পারি না। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে জোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করা যায়, অ্যালকেন প্রস্তুত করা যায়, অ্যালকেন উৎপন্ন করা যায়। কিন্তু বিজোড় সংখ্যক বা আমরা বলতে পারি কি আনসিমেট্রিক্যাল, যেটা বিজোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায় না। বা বিজোড় সংখ্যক অ্যালকেনের ক্ষেত্রে উজ বিক্রিয়া কিন্তু ফেভারেবল নয়। আচ্ছা, কেন? তাহলে এখানে দেখো আমরা বিউটেন, হেক্সেন, অকটেন এগুলো কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা উজ বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন করতে পারি, কিন্তু আমরা প্রোপেন উৎপন্ন করতে পারবো না, বা প্রোপেনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সুবিধাজনক নয়। মানে এই বিক্রিয়ার সাহায্যে দেখো আমরা যদি CH3 ধরো প্রোপেন উৎপন্ন করতে যাই, অথবা পেন্টেন, হেপটেন এই সমস্ত অ্যালকেনগুলো, বা কোনো অপ্রতিসম যখন অ্যালকেন যেগুলো থাকে ধরো CH3 CH2 এই জাতীয় যে অ্যালকেনগুলো আছে, এখানে দেখো 5টা কার্বন রয়েছে এবং হচ্ছে 2 মিথাইল পেন্টেন এই জাতীয় আমরা অ্যালকেনগুলো মানে যেখানে যে বিজোড় সংখ্যক কার্বন রয়েছে, তাহলে এই জাতীয় অ্যালকেনগুলো কিন্তু আমরা উজ বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করতে পারি না। আচ্ছা, এগুলো কেন পারি না? আচ্ছা দেখো, তার কারণ হচ্ছে ধরো এখানে আমি তোমাদের এইটা জেনারেল ফর্ম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে R ডট, তাহলে এখানে দেখো আমি যদি RH একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি, তাহলে আর একটা অ্যালকিল হ্যালাইড আমরা দুটো আলাদা আলাদা অ্যালকিল হ্যালাইড নিলাম, তাহলে এখানে একটা RH আর এখানে একটা R-X, তাহলে দুটো আমি আলাদা যদি অ্যালকিল হ্যালাইড নিই, এখানে ধাতব সোডিয়াম আমার রয়েছে, তাহলে ধাতব সোডিয়াম থাকলে এখানে কিন্তু আমার অনেকগুলো কিন্তু আমার অ্যালকেন উৎপন্ন হতে পারে। তাহলে এখানে কি কি হতে পারে দেখো, R হতে পারে, যেটা আমরা ধরো এইটা চাইছি, এটা কিন্তু এটাই বিক্রিয়া মিডিয়ামে শুধুমাত্র উৎপন্ন হবে না, এর সঙ্গে আরও অনেক অ্যালকেন রয়েছে যেগুলো কিন্তু উৎপন্ন হতে পারে। R উৎপন্ন হতে পারে, আর কি হতে পারে, R হতে পারে, আর কি হতে পারে, R হতে পারে। তাহলে এতগুলো আমার অ্যালকেন উৎপন্ন হতে পারে, এবং বিক্রিয়া মিডিয়ামে দেখো আমি যেই অ্যালকেনটা চাইছি আর এর সঙ্গে বিক্রিয়া করে R মানে R এই অ্যালকেনটা আমি চাইছি। হয়তো তোমরা বুঝতে পারছো না, দেখো আমি এখানে ধরো CH3Br আমি R এখানে R পর CH3CH2 আমি ধরলাম, তাহলে এটা ধরো এত CH3CH2Br। তাহলে এর ক্ষেত্রে
তাহলে আমাদের যে ডিজায়ার্ড যে প্রোডাক্ট আমরা যেই অ্যালকেনটা উৎপন্ন করতে চাইছি তাহলে CH3 এর সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হবে CH3 CH2 CH3 প্রোপেন। তাহলে দেখো আমি মিথাইল ব্রোমাইড এবং ইথাইল ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে এই প্রোপেনটা উৎপন্ন করতে চাইছি, মানে আমি এই অ্যালকেনটা উৎপন্ন করতে চাইছি। তাহলে উর্জ বিক্রিয়ার সাহায্যে বলছি এই অ্যালকেনটা আমি কিন্তু শুধুমাত্র এই অ্যালকেনটা উৎপন্ন করতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো অ্যালকেন উৎপন্ন হতে পারে। এই অ্যালকেনটা উৎপন্ন হতে পারে, আচ্ছা এবারে আর উৎপন্ন হতে পারে এবং আর ড্যাশ, মানে আমরা কিভাবে বুঝবো দেখো। তাহলে এই যে CH3 যেটা রয়েছে CH3 সঙ্গে যুক্ত হয়ে CH3 উৎপন্ন হতে পারে, মানে ইথেন উৎপন্ন হতে পারে। আরেকটা হতে পারে দেখো এই যে ইথাইল গ্রুপ যেটা রয়েছে ইথাইলের সঙ্গে যুক্ত হয়ে আমার বিউটেন উৎপন্ন হতে পারে CH3 CH2 উৎপন্ন হতে পারে। তাহলে এতগুলো আমার অ্যালকেন উৎপন্ন হতে পারে। তাহলে একটা দুটো তিনটে, তাহলে 3 প্রকার অ্যালকেন উৎপন্ন হতে পারে এবং যেগুলোকে বিক্রিয়া মিডিয়াম থেকে আলাদা করা খুবই কষ্ট, মানে এটাকে সহজে কিন্তু পৃথক করা যায় না। তার কারণ হচ্ছে এদের বয়লিং পয়েন্টগুলো কিন্তু খুব কাছাকাছি হয়। তাহলে কাছাকাছি থাকার জন্য বিক্রিয়া মিডিয়াম থেকে আমরা কিন্তু সহজে এগুলোকে আলাদা করতে পারি না। তাহলে দেখো, তাহলে উজ বিক্রিয়ার সাহায্যে আমরা কোনো অপ্রতিসম অ্যালকেন বা বিজোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট কোনো অ্যালকেন উৎপন্ন করতে পারি না, কারণ সেক্ষেত্রে আমার একাধিক অ্যালকেন উৎপন্ন হয় এবং অ্যালকেনগুলোকে সহজে বিক্রিয়া মিডিয়াম থেকে পৃথক করা যায় না। তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো দেখো। তাহলে আমরা যখন প্রোপেন উৎপন্ন করতে যাচ্ছি, প্রোপেন ছাড়াও আমার ইথেন এবং বিউটেন উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো ইথেন, প্রোপেন, বিউটেন, তাহলে আমার 3টে অ্যালকেনের মিশ্রণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যেই অ্যালকেনটা উৎপন্ন করতে চাইছি শুধুমাত্র প্রোপেন, শুধুমাত্র কিন্তু এটা শুধুমাত্র উৎপন্ন করতে পারছি না। বোঝা গেল কি? আচ্ছা, তাহলে দেখো আমি তাহলে উজ বিক্রিয়ার সাহায্যে এক হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাহলে এখানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে উজ বিক্রিয়া তাহলে প্রযোজ্য নয়। তাহলে 2 নম্বর পয়েন্টে দেখো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে উজ বিক্রিয়া প্রযোজ্য নয়। তারপর হচ্ছে শেষ পয়েন্ট হচ্ছে আমরা জোড় সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনই উৎপন্ন করতে পারি, কিন্তু বিজোড় সংখ্যা বিশিষ্ট অ্যালকেন কিন্তু আমরা বিজোড় কার্বন সংখ্যা বিশিষ্ট কোনো অ্যালকেন কিন্তু আমরা উজ বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন করতে পারি না, মানে সেখানে একাধিক অ্যালকেন উৎপন্ন হয়। বোঝা গেল কি? আচ্ছা, এরপর আমরা দেখো তাহলে আমরা কিভাবে তাহলে এই অপ্রতিসম অ্যালকেনগুলোকে উৎপন্ন করব। তাহলে ফার্স্ট আমরা দেখো উজ বিক্রিয়ার সাহায্যে তো আমরা এগুলো তো উৎপন্ন করতে পারছি না, অপ্রতিসম যে সমস্ত অ্যালকেনগুলো রয়েছে এই অপ্রতিসম অ্যালকেনগুলো আমরা উজ বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন করতে পারছি না। তাহলে এমন কোন মেথড আছে তাহলে যেই মেথডের সাহায্যে আমি প্রতিসম এবং অপ্রতিসম উভয় অ্যালকেনই আমরা প্রস্তুত করতে পারবো। আচ্ছা, সেটা হচ্ছে কোরেহাউস সিনথেসিস। তাহলে আমরা কোরেহাউস সিনথেসিস এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রতিসম অ্যালকেন এবং অপ্রতিসম অ্যালকেন উভয় প্রকার অ্যালকেন কিন্তু আমরা প্রস্তুত করতে পারবো। তাহলে এখন আমরা শিখবো কি কোরেহাউস সিনথেসিস এই প্রক্রিয়াটা সম্বন্ধে আমরা জানবো। আচ্ছা, তাহলে কোরেহাউস সিনথেসিসের মাধ্যমে আমরা প্রতিসম এবং অপ্রতিসম সমস্ত অ্যালকেনই কিন্তু আমরা উৎপন্ন করতে পারি। আচ্ছা, এবারে দেখো কোরেহাউস সিনথেসিস কি, এখানে কি করা হয়। এখানে ফার্স্ট আমার অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমার লিথিয়ামের তাহলে শুষ্ক ইথার দ্রবণে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমার লিথিয়ামের বিক্রিয়া করিয়ে উৎপন্ন করা হয় কি অ্যালকিল লিথিয়াম প্রস্তুত করা হয়, আর অ্যালকিল লিথিয়াম তৈরি করা হয়। তাহলে এখানে আমার ড্রাই ইথার। আচ্ছা, শুষ্ক ইথার দ্রবণে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমরা যদি লিথিয়ামের বিক্রিয়া করি তাহলে আমার উৎপন্ন হয় কি অ্যালকিল লিথিয়াম উৎপন্ন হয়, আর অ্যালকিল লিথিয়াম। এবারে কি করা হয়, এই যে আমার অ্যালকিল লিথিয়াম যেটা উৎপন্ন হয়েছে আর এই অ্যালকিল লিথিয়ামের সঙ্গে আমরা কিউপ্রাস হ্যালাইড কিউপ্রাস আয়োডাইড, তাহলে এখানে আমরা কিউপ্রাস হ্যালাইড আমরা যোগ করব। কিউপ্রাস হ্যালাইড যোগ করলে উৎপন্ন হবে R2CuLi। আচ্ছা, এই যেটা উৎপন্ন হচ্ছে কি ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট উৎপন্ন হচ্ছে। এটা কি ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো, তাহলে সেকেন্ড স্টেপে কি হচ্ছে, অ্যালকিল লিথিয়াম তার সঙ্গে যদি আমরা কিউপ্রাস আয়োডাইড যোগ করি তাহলে আমার উৎপন্ন হচ্ছে কি R2CuLi ডাই অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট। আচ্ছা, এই যে আমার যে রিয়েজেন্ট এই যৌগ যেটা উৎপন্ন হলো এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে বলা হয় কি গিলম্যানস রিয়েজেন্ট। এটাকে আমার গিলম্যানস রিয়েজেন্ট।
যেভাবে আমরা আগের ভিডিওতে আমরা গ্রিগনার্ড রিএজেন্ট পড়েছিলাম কি RMGX গ্রিগনার্ড রিএজেন্ট পড়েছিল, এইটাকে আমরা বলেছিলাম কি গ্রিগনার্ড রিএজেন্ট। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট আমরা পড়েছিলাম। একইভাবে এখানে আমার R2CuLi এটাকে আমরা বলা হয় কি গিলম্যানস রিএজেন্ট, এটাকে আমরা গিলম্যানস রিএজেন্ট বলি। আচ্ছা, এর পরের স্টেপে কি করা হয় দেখো, এই যে R2CuLi লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট বা ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট যেটা একটা বলতে পারো, তাহলে এর সঙ্গে আমার অন্য যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড আমরা R' হিসাবে লিখছি, অন্য যে কোনো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে আমার উৎপন্ন করা হয় কি R' উৎপন্ন করা হয়। R' প্লাস অফ উৎপন্ন হয় RCu প্লাস অফ উৎপন্ন হয় কি LiBr। তাহলে আমার উৎপন্ন হচ্ছে কি R' উৎপন্ন হচ্ছে, মানে একটা উচ্চতর আমার অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, বিক্রিয়াটা কিভাবে হচ্ছে দেখো, এখানে তোমরা এই আগের প্রসেসগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে লিথিয়াম বিক্রিয়া করে RLi অ্যালকিল লিথিয়ামের সঙ্গে কিউপ্রাস হ্যালাইড যোগ করে R2CuLi উৎপন্ন হচ্ছে। এবারে লাস্ট স্টেপ, এই যে আমার গিলম্যানস রিএজেন্ট মানে ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এইটা কি করছে, অন্য একটা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করে একটা উচ্চতর অ্যালকেন উৎপন্ন করছে। কিভাবে করছে এর মেকানিজমটা দেখো, তাহলে R এখানে Cu, এখানে R যদি আমরা লিখি RCu আর এখানে Li, তাহলে R2CuLi, ঠিক এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, যেহেতু এখানে মেটাল, আমরা জানি কি মেটাল, তোমরা দেখো গ্রিগনার্ড রিএজেন্ট যখন করেছিলে, যেহেতু মেটালগুলো আমার কি হয় কিছুটা ডেল্টা পজিটিভ হয়, আর এটা যেহেতু পজিটিভ হওয়ার জন্য এই অ্যালকিল গ্রুপটা কিছুটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়, তাহলে এখানে নেগেটিভ চার্জ এখানে জমা হয়। একইভাবে এটা কিছুটা ডেল্টা পজিটিভ আর এটা ডেল্টা নেগেটিভ, তাহলে এটাও ডেল্টা নেগেটিভ হচ্ছে। এরপরে দেখো এখানে R'(Br) যেটা রয়েছে অ্যালকিল ব্রোমাইড, তাহলে R'(Br) তাহলে এটা ডেল্টা নেগেটিভ আর এটা ডেল্টা পজিটিভ হয়। তাহলে এখানে এই যেহেতু নেগেটিভ, যেহেতু এখানে নেগেটিভ চার্জ উৎপন্ন হচ্ছে, তাহলে এই Rটা কি করে এখানে অ্যাটাক করে আমার এখানে ব্রোমিন খুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যাটাক করছে এবং ব্রোমিন খুলে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমার উৎপন্ন হচ্ছে কি R' প্লাস উৎপন্ন হচ্ছে কি এই Rটা এই Cu এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এখানে RCu আর উৎপন্ন হচ্ছে কি এই লিথিয়ামটা এখানে ব্রোমিনের সঙ্গে, যে ব্রোমিনটা এখানে বেরিয়ে যাচ্ছে, লিথিয়ামটা ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করছে কি LiBr উৎপন্ন করছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই যে লাস্ট স্টেপ, তাহলে লাস্ট স্টেপের আমরা যে মেকানিজম যেটা দেখালাম, তাহলে R নেগেটিভ, তাহলে এখানে কি করছে, এখানে এই R' অ্যাটাক করে ব্রোমিনটা খুলে বেরিয়ে যাচ্ছে এবং উৎপন্ন হচ্ছে কি R'। এই বিক্রিয়াটা কিন্তু হচ্ছে কি দেখো এখানে আবার R নেগেটিভ, তাহলে আমি এটা যদি ভেঙে লিখে দেখো তো R নেগেটিভ আর এখানে R'(Br), তাহলে আমরা যদি এটাকে ভেঙে দেখাই, তাহলে এখানে অ্যাটাক করছে, ব্রোমিন খুলে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে আমার উৎপন্ন হচ্ছে কি R' উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখন দেখো তো এইটা নেগেটিভ মানে কি, আমরা জানি কি এটাকে নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল এবং এই ব্রোমিনের জায়গায় দেখো এই নিউক্লিওফাইলটা এখানে যুক্ত হচ্ছে, তাহলে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে কি একটা দেখো এই যে লাস্ট স্টেপ, এটা হচ্ছে কিন্তু একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, এবারে আমরা জানি কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দুই প্রকার হয়, একটা SN2 আর একটা আমার SN1, তাহলে দুই প্রকার রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু এই R', আচ্ছা তাহলে এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এখানে R' কি করছে, এখানে অ্যাটাক করছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু ব্রোমিন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা আমরা জানি কি SN2 রিয়াকশান। তাহলে এখানে আমার কি মেকানিজম হচ্ছে SN2, মানে হচ্ছে R নেগেটিভ যত এদিকে এগিয়ে যাবে তারপরে ব্রোমিন আস্তে আস্তে খুলে বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে এটা SN2 মেকানিজম। তাহলে একদম শেষ স্টেপ যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং এটা SN2 মেকানিজম। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কিভাবে জানলাম, তাহলে তিনটে স্টেপে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। ফার্স্ট আমরা RX এর সঙ্গে অ্যালকিল লিথিয়াম, তারপরে আমার উৎপন্ন হচ্ছে কি, আমরা যদি কিউপ্রাস হ্যালাইড যোগ করি উৎপন্ন হচ্ছে কি একটা গিলম্যানস রিএজেন্ট R2CuLi উৎপন্ন হচ্ছে। এবং লাস্ট স্টেপ যেটা হচ্ছে দেখো এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমার উৎপন্ন হচ্ছে কি একটা উচ্চতর একটা অ্যালকেন উৎপন্ন করছে। আচ্ছা, এবারে দেখো তোমরা আর এর জায়গায় যে কোনো কিছু অ্যালকিল গ্রুপ তোমরা ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যদি অ্যালকিল গ্রুপের জায়গায় আমরা ব্যবহার করি ধরো CH3Br মিথাইল ব্রোমাইড, তাহলে তার মধ্যে আমরা জানি কি লিথিয়াম অ্যাড করছি, লিথিয়াম যদি আমরা যোগ করি তাহলে বিক্রিয়াটা আমার ইথার মাধ্যমে সম্পন্ন হচ্ছে ড্রাই ইথার, ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তাহলে আমার উৎপন্ন হচ্ছে কি CH3
Li, তাহলে তাহলে এখানে CH3Li উৎপন্ন হচ্ছে কি, এটা উৎপন্ন হলো। এর পরের স্টেপ CH3Li এর সঙ্গে আমরা যদি Q+ আয়োডাইড যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে আমার উৎপন্ন হবে কি CH3 এর হোল টু CuLi, তাহলে কি এটা কি ডাইমিথাইল লিথিয়াম কিউপ্রেট বা লিথিয়াম ডাইমিথাইল কিউপ্রেট, তাহলে এটা হচ্ছে কি ডাইমিথাইল লিথিয়াম কিউপ্রেট। তাহলে এই যৌগটা আমার উৎপন্ন হচ্ছে, এটাকে আমরা বলেছি কি গিলম্যানস রিএজেন্ট বলেছি আমরা। তাহলে CH এর হোল টু CuLi। আচ্ছা এক্ষেত্রে এবারে দেখো, তাহলে CH3 আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি, তাহলে Cu এখানে CH3 বা এটাকে আমরা এইভাবে লিখি CH3, আচ্ছা এখানে Li। আচ্ছা যেহেতু এখানে কপার ইলেকট্রোপজিটিভ, তাহলে এখানে কিছু ডেল্টা পজিটিভ চার্জ আর এখানে ডেল্টা নেগেটিভ চার্জ। আচ্ছা এবার আমরা এখানে অন্য যে কোনো অ্যালকিল হ্যালাইড নিতে পারি। এখানে দেখো আমরা R-Br যেটা লিখেছিলাম, এখানে আমরা CH3Br নিতে পারি অথবা CH3CH2Br, তাহলে যে কোনো অ্যালকিল ব্রোমাইড নিতে পারি, অ্যালকিল হ্যালাইড আমরা নিতে পারি এখানে। তাহলে এখানে দেখো এই নেগেটিভ পার্টটা কি করছে, এখানে অ্যাটাক করছে, অ্যাটাক করে এই ব্রোমিনটা খুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার উৎপন্ন হলো কি আমার, তাহলে CH3, তাহলে এক্ষেত্রে CH2CH3, তাহলে CH3CH2CH3 প্লাস উৎপন্ন হচ্ছে কি CH3, তাহলে CH3Cu প্লাস অফ LiBr। তাহলে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে কি ইথেন, তাহলে এখানে সরি এটা প্রোপেন। তাহলে আমার দেখো, তাহলে এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা সহজেই প্রোপেন উৎপন্ন করতে পারলাম। আমরা আগের উজ রিয়াকশনের মাধ্যমে কিন্তু আমরা প্রোপেনটা উৎপন্ন করতে পারিনি, কারণ সেখানে প্রোপেন ছাড়াও ইথেন এবং বিউটেন, তাহলে একাধিক অ্যালকেন উৎপন্ন হয়েছিল। কিন্তু এখানে দেখো আমরা কিন্তু এই প্রোপেনটাকে কিন্তু আমরা এখানে আলাদাভাবে দেখো, এখানে অনলি ফর একটা মাত্র অ্যালকেন উৎপন্ন হয়েছে প্রোপেন। তাহলে আমরা এই কোরে হাউস সিনথেসিস ব্যবহার করে তাহলে যে কোনো অপ্রতিসম অ্যালকেন প্রতিসম এবং অপ্রতিসম উভয় প্রকার অ্যালকেনই আমরা উৎপন্ন করতে পারবো। আচ্ছা একইভাবে এখানেও কতগুলো বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে, কতগুলো পয়েন্ট এখানে কিন্তু মনে রাখবে। 1 নম্বর দেখো, আমরা যেহেতু এই লাস্ট স্টেপ, তাহলে সেই লাস্ট স্টেপটা আমার কি হচ্ছে SN2 পাথওয়ের মধ্য দিয়ে যাচ্ছে, SN2, তাহলে এই পাথওয়ের মধ্য দিয়ে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে এই পাথওয়ের মধ্য দিয়ে যখন সম্পন্ন হচ্ছে, তাহলে এই যে আমরা অ্যালকিল ব্রোমাইড যেটা ব্যবহার করছি, তাহলে এই ক্ষেত্রে এইটা আমার কি হিসাবে কাজ করছে, নিউক্লিওফাইল হিসাবে কাজ করছিল, CH3 নেগেটিভ। তাহলে এখানে আমার যে মিথাইল গ্রুপ অ্যালকিল গ্রুপ রয়েছে সেটা আমার নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে, আর এখানে যে অ্যালকিল ব্রোমাইড তাহলে এটা আমার সাবস্ট্রেট হিসাবে কাজ করছে। তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে অ্যালকিল হ্যালাইড যেটা ব্যবহার করব, তাহলে আমার তাহলে এর অর্ডারটা কি হবে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান কত হচ্ছে 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা সব থেকে ফার্স্ট হবে, তারপর 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির ক্ষেত্রে বিক্রিয়াটা হবে না। কেন হবে না দেখো, যেহেতু তোমরা SN2 বিক্রিয়ার মেকানিজম পড়েছিলে, তাহলে দেখো আমার যদি SN1 হয়, সরি এটা যদি আমার SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ব্যবহার করি, তাহলে CH3CH2Br রয়েছে, এটা একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে CH3 নেগেটিভ, তাহলে এখানে ধরো CH3 বা আমরা এটাকে করতে পারি, লিখতে পারি ধরো CH3CH2Br। তাহলে এ কি করছে, এখানে অ্যাটাক করছে, এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার ট্রানজিশন স্টেটটা হচ্ছে কি CH3 ডট CH2, এটা CH3 লিখলাম, আর এক্ষেত্রে ডট Br, ডেল্টা নেগেটিভ ডেল্টা নেগেটিভ। তাহলে এই হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। আর আমরা যদি এখানে 3 ডিগ্রি হ্যালাইড ব্যবহার করি, তাহলে এখানে দেখো, আচ্ছা আমরা তাহলে এই অ্যালকিল ব্রোমাইডের জায়গায় যদি আমরা 3 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড যদি ব্যবহার করি, ধরো CH3Br, তাহলে এক্ষেত্রে CH3 নেগেটিভ। তাহলে এখন দেখো যখনই অ্যাটাক করতে যাবে, এখানে কিন্তু দেখো
কোনো বাধা সে পাচ্ছে না। তাহলে কিন্তু এখানে অনেক মলিকুলের সংখ্যা বেড়ে গেছে, তাহলে অ্যাটাক করতে যাওয়ার জন্য সেই বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ এই মিথাইল গ্রুপের সাইজগুলো কি অনেকটা বড়। তাহলে এখানে একটা স্টেরিক ক্রাউডিং তৈরি হচ্ছে। এই স্টেরিক ক্রাউডিংয়ের জন্য বা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য মিথাইল গ্রুপ কিন্তু এই কার্বনে অ্যাটাক করতে পারছে না। তাহলে একটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এখানে কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে না। সেই জন্য তাহলে এক্ষেত্রে আমরা বিক্রিয়াটা তাহলে SN2 বিক্রিয়া আমরা জানি কি হয় না। এর আগেও তোমরা পড়েছো যে SN2 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সম্পন্ন হয় না। তাহলে 3 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড, তাহলে আমরা মনে রাখবো তাহলে এই যে পার্টটা অ্যালকিল ব্রোমাইডটা নেব এইটা অবশ্যই 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি হবে। আমরা কোনো 3 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড ইউজ করব না। তাহলে 3 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড আমরা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। আচ্ছা, তাহলে দেখো আমরা তাহলে কতগুলো উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই অ্যালকেনগুলো প্রস্তুত করব। 1 নম্বর দেখে নাও। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পল, আচ্ছা CH3 C CH3 CH3 CH3। আচ্ছা, এই যে অ্যালকেন বা এটা নিওপেন্টেন, এর নামটা কি নিওপেন্টেন, নিওপেন্টেন। আচ্ছা, এই নিওপেন্টেন আমি কোরে হাউস সিনথেসিসের সাহায্যে কিভাবে এটাকে উৎপন্ন করব, তাহলে তোমরা বলো। তাহলে এই অ্যালকেনটা আমরা এখান থেকে কিভাবে প্রস্তুত করব। আচ্ছা, এখন দেখো তাহলে তোমাকে এখানে ভাবতে হবে আমরা এখানে দুটো অ্যালকিল হ্যালাইড ব্যবহার করছি। দেখো একটা তোমরা রিয়াকশন মেকানিজমে কি লিখেছিলে, একটা R2CuLi কার সঙ্গে বিক্রিয়া করছে, R'(Br) এর সঙ্গে বিক্রিয়া করে আমার উৎপন্ন করছিল কি R' উৎপন্ন করছিল, R'। তাহলে আমার এখানে কন্ডিশন কি ছিল, এই যে অ্যালকিল ব্রোমাইড মানে R' এই বিয়ারটা অবশ্যই 1 ডিগ্রি হতে হবে অথবা 2 ডিগ্রি হতে হবে। তাহলে 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি হতে হবে। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশান রেটটা অনেক ফাস্টার হবে দেন 2 ডিগ্রি, আর 3 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা হবে না। তাহলে 3 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না। তাহলে আমার এই R'(Br) তাহলে এই R'(Br) যেটা রয়েছে সেকেন্ড আমরা যে অ্যালকিল হ্যালাইড যেটা নিচ্ছি এটাকে অবশ্যই 1 ডিগ্রি হতে হবে অথবা 2 ডিগ্রি হতে হবে, কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশান রেটটা অনেক বেশি ফাস্ট। আচ্ছা, এবারে দেখো আমরা এই যে R নিচ্ছি এই Rটা কিন্তু আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনো কিছুই নিতে পারি। তাহলে এই Rটা কিন্তু মেবি তাহলে এই যে R যেটা রয়েছে এই Rটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে অথবা 3 ডিগ্রিও হতে পারে। তাহলে যে কোনো কিছুই হতে পারে, তাহলে যে কোনো কিছুই হতে পারে। তাহলে এখানে দেখো আমি এই অ্যালকেনটা কোরে হাউস সিনথেসিসের মাধ্যমে কিভাবে উৎপন্ন করব। তাহলে দেখো আমরা ফার্স্ট ধরে নাও এই বন্ডটা আমরা ব্রেক করতে পারি, ভেবে নাও আমরা ঠিক পিছন দিকে আমরা যাচ্ছি, এই বন্ডটা ব্রেক করে তোমরা ভাবো এইটা ধরো CH3Br নিয়েছিলে আর এটাকে নিয়েছিলে ধরো CH3Br। আচ্ছা, এবারে দেখো এই দুটো অ্যালকিল ব্রোমাইড তাহলে এখান থেকে হতে পারে। তাহলে এই দুটো অ্যালকিল ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে আমার এই অ্যালকেনটা উৎপন্ন হতে পারে। এবারে তুমি R'(Br) মানে এখানে R'(Br) হিসাবে কোনটা নিয়েছিলাম, আমরা প্রথমে তো R'(Br) এর সঙ্গে লিথিয়াম বিক্রিয়া করে আমরা RLi উৎপন্ন করেছি, তারপরে RLi এর সঙ্গে CuI বিক্রিয়া করে আমার R2CuLi উৎপন্ন করেছিলাম। তাহলে এখানে R'(Br) হিসাবে আমরা কোনটা নেব, মানে অ্যালকিল ব্রোমাইড মানে প্রথম অ্যালকিল ব্রোমাইড হিসাবে আমরা কোনটা নেব, এই অ্যালকিল ব্রোমাইড আর এই অ্যালকিল ব্রোমাইড আছে। তাহলে দুটো অ্যালকিল ব্রোমাইড হিসাব আছে এখানে, তাহলে আমি কোন অ্যালকিল ব্রোমাইডটাকে আমরা ফার্স্ট অ্যালকিল হ্যালাইড হিসাবে আমরা সিলেক্ট করব। তাহলে দেখো আমরা সেকেন্ড একদম লাস্ট স্টেপে যে দ্বিতীয় অ্যালকিল হ্যালাইডটা যেটা ব্যবহার করছি এখানে কন্ডিশন হচ্ছে সেটাকে অবশ্যই 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি হতে হবে। 3 ডিগ্রি হলে সেটা বিক্রিয়া করতে পারবে না। তাহলে এখানে দেখো তাহলে এইটা একটা 3 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে এই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডটা যেহেতু লাস্ট স্টেপে বিক্রিয়া করতে পারছে না তাহলে এটাকেই আমরা প্রথম অ্যালকিল হ্যালাইড হিসাবে নেব। তাহলে এখানে কি আমরা লিখতে পারি CH3(3CBr)। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম। এর সঙ্গে যদি তোমরা লিথিয়াম অ্যাড করো তাহলে শুষ্ক ইথার দ্রবণ ডাইইথার, তাহলে এখানে আমার উৎপন্ন হবে কি CH3(3CLi), একটা অ্যালকিল লিথিয়াম উৎপন্ন হচ্ছে। এরপরে দেখো CH3(3CLi) তার সঙ্গে যদি CuI অ্যাড করো, Q+ আয়োডাইড যদি ব্যবহার করো তাহলে এখানে উৎপন্ন হবে তাহলে CH3(3C) আচ্ছা এর হোল টু Cu
বিআর, সিইউ আর এখানে উৎপন্ন হচ্ছে কি বিআর, তাহলে এটা আমার উৎপন্ন হচ্ছে। তাহলে CH এর হোল 3 C এর হোল 2 CU বিআর এটা উৎপন্ন হলো। বা এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি দেখো, তাহলে এখানে আমরা CU, এখানে CU বিআর, তাহলে এখানে CH3 এর হোল 3 C এর হোল 3 C, একইভাবে CH3 এর হোল 3 C। তাহলে এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। এই অ্যালকিল, এখানে যে ডাইঅ্যালকিল কিউপ্রেট যেটা উৎপন্ন হয়েছে, তাহলে ডাইঅ্যালকিল কিউপ্রেট যেটা উৎপন্ন হয়েছে, আচ্ছা সরি এখানে LI হবে, বিআর না। আচ্ছা এখানে তোমার LI হবে। আচ্ছা এই যে আমার যেটা গিলম্যানস রিএজেন্ট, এটাকে আমরা বলছি গিলম্যানস রিএজেন্ট, তাহলে এটা যেটা উৎপন্ন হয়েছে এর সঙ্গে আমরা অ্যাড করতে পারি কি, এবার আমরা CH3 বিআর অ্যাড করব। তাহলে CH3 বিআর, তাহলে এটা যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা জানি এইটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, তাহলে এ কী করছে, এখানে অ্যাটাক করে ব্রোমিন খুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার উৎপন্ন হলো CH3 এর হোল 3 CH3, তাহলে আমার নিওপেন্টেন উৎপন্ন হয়ে গেল। প্লাস উৎপন্ন হবে কি, এটা আমার, এটা তোমরা লিখতেও পারো নাও পারো, CH3 হোল 3 CU উৎপন্ন হচ্ছে প্লাস অফ LIBR। তাহলে আমার মেন ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে আমার কি, তাহলে এই আমার দেখো এই অ্যালকেনটা আমরা নিওপেন্টেন অ্যালকেনটা কিন্তু আমরা উৎপন্ন করতে পারলাম। তাহলে কোরে হাউস সিনথেসিসের মাধ্যমে দেখো আমরা নিওপেন্টেন, তাহলে এই অ্যালকেনটা কিন্তু আমরা উৎপন্ন করতে পেরেছি। আচ্ছা এরপর আরেকটা উদাহরণ দেবো দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই দেখো তাহলে এখান থেকে বুঝতে পেরেছো তাহলে এই অ্যালকেনটা কীভাবে প্রস্তুত করবে। ফার্স্ট দেখো আমরা এইভাবে আমরা ভেঙে নিয়েছি, এখান থেকে CH3 বিআর, তাহলে একটা 1 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড, একটা 3 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড, তাহলে এখানে 3 ডিগ্রি অথবা 2 ডিগ্রি যে সমস্ত অ্যালকিল ব্রোমাইড যেগুলো বেরোবে সেটাকে ফার্স্ট অ্যালকিল ব্রোমাইড হিসাবে তোমরা ইউজ করবে। আর 1 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড যদি এখান থেকে আসে, তাহলে সেটাকে অবশ্যই তোমরা ফাইনাল স্টেপে যে অ্যালকিল ব্রোমাইড যেটা আমরা কোরে হাউস সিনথেসিসে ব্যবহার করি, তাহলে সেটাকে ফাইনাল স্টেপেই তোমরা ইউজ করবে। তাহলে এখানে মিথাইল ব্রোমাইডটাকে আমরা দেখো তো একদম শেষ স্টেপে ব্যবহার করেছি, মানে সেকেন্ড যে অ্যালকিল ব্রোমাইড হিসেবে আমরা ইউজ করব। আচ্ছা এরপর দেখো, আচ্ছা এক্সাম্পল নাম্বার 2, CH3 এখানে CH2CH3। আচ্ছা এই যৌগটা তোমরা কিভাবে উৎপন্ন করবে, তাহলে এখানে যে অ্যালকেন যেটা আমরা পেয়ে দেখো, এই যে অ্যালকেন যেটা রয়েছে, এই অ্যালকেনটা প্রস্তুত করতে গেলে আমার কী কী অ্যালকিল ব্রোমাইড বা কী কী অ্যালকিল হ্যালাইড আমার এখানে ইউজ করা হয়, বা কীভাবে এটা উৎপন্ন করবে। দেখো এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, ফার্স্ট এটাকে তোমরা ভেঙে নেবে। তাহলে এখানে কোন কোন অ্যালকিল ব্রোমাইড তুমি ব্যবহার করতে পারো, দেখো আমরা এখান থেকে একটা ব্রেক করতে পারি, এখান থেকে ব্রেক করে দেখো এদিকটা একটা 1 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড উৎপন্ন হচ্ছে, এদিকটা একটা 2 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড। তাহলে আমি এটাকে লিখতে পারি CH3 এর হোল 2 CH, মানে ডাই আইসোপ্রোপাইল, তাহলে ডাই আইসোপ্রোপাইল CH, তাহলে এটাকে আইসোপ্রোপাইল আমরা ব্রোমাইড বলছি, আইসোপ্রোপাইল ব্রোমাইড, ডাই না, এখানে আইসোপ্রোপাইল ব্রোমাইড, প্লাস উৎপন্ন হতে পারে CH3 CH2 বিআর। আচ্ছা এটা ব্যবহার করতে পারো, অথবা আমরা দুটোই কিন্তু অ্যালকিল ব্রোমাইড আমরা দুটোই 1 ডিগ্রি ব্যবহার করতে পারি। তাহলে 1 নম্বরে তোমরা এইভাবে ব্রেক করতে পারো, ধরো এটা 1 নম্বর। আচ্ছা 2 নম্বর তোমরা এইটাকেও কিন্তু ব্রেক করতে পারো, এখান থেকেও ব্রেক করতে পারো। তাহলে এখান থেকে ব্রেক করলে এদিকে একটা অ্যালকিল ব্রোমাইড আসবে, এদিকটা একটা অ্যালকিল ব্রোমাইড আসবে। তোমরা এখান থেকেও ব্রেক করতে পারো। তাহলে দেখো অনেকভাবেই কিন্তু এটাকে ব্রেক করে আমরা এই অ্যালকেনটা প্রস্তুত করতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এই যে ফার্স্ট যেটা করলাম এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই অ্যালকেনটা আমরা উৎপন্ন করতে পারবো। তাহলে 2 মিথাইল বিউটেন আমরা কিভাবে প্রস্তুত করব। তাহলে দেখো এখানে যেহেতু এটা 2 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড আর এটা 1 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইড, তাহলে আমরা জানি কি যেহেতু একদম ফাইনাল স্টেপ, তাহলে ফাইনাল স্টেপটা আমার SN2 বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে, সেহেতু সেখানে আমরা 1 ডিগ্রি অ্যালকিল ব্রোমাইডটা আমরা ইউজ করব। তাহলে ফার্স্ট আমরা CH3 এর হোল 2 CH বিআর, তাহলে আইসোপ্রোপাইল ব্রোমাইড যেটা রয়েছে এর সঙ্গে অ্যাড করব কি লিথিয়াম। লিথিয়াম ইন ড্রাই ইথার, তাহলে আমার এখানে উৎপন্ন হচ্ছে কি CH3 এর হোল 2 CHLI, এটা উৎপন্ন হলো। এরপর দেখো CH3 এর হোল 2 CHLI এর সঙ্গে যদি আমরা কিউপ্রাস আয়োডাইড যদি আমরা যোগ করি, তাহলে উৎপন্ন হবে CH3
এর হোল টু CH এর হোল টু CuLi, তাহলে এখানে হচ্ছে ডাই আইসোপ্রোপাইল লিথিয়াম কিউপ্রেট। তাহলে এর নামটা হচ্ছে কি ডাই আইসোপ্রোপাইল লিথিয়াম কিউপ্রেট। তাহলে এটা যেটা উৎপন্ন হলো এর নামটা কি ডাই আইসোপ্রোপাইল লিথিয়াম কিউপ্রেট। ডাই আইসোপ্রোপাইল লিথিয়াম কিউপ্রেট আমার উৎপন্ন হলো। এরপরে লাস্ট স্টেপ যেটা হচ্ছে, আমি এটাকে একটু ভেঙে লিখছি, CH হোল টু CH Cu, এখানে কি হবে CH3 এর হোল টু CHLi, এর সঙ্গে আমরা দিতে পারি CH2Br অ্যালকিল ব্রোমাইড। তাহলে এটা নেগেটিভ, অথবা এখান থেকে যে কোনো একটা করতে পারো তোমরা। তাহলে এখানে অ্যাটাক করছে আর এটা খুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার উৎপন্ন হচ্ছে CH3 হোল টু CH, তাহলে এটা CH3 প্লাস অফ উৎপন্ন হচ্ছে আমার কি CH3 এর হোল টু CHCu প্লাস অফ Li. তাহলে এই আমার দেখো, তাহলে এটা আমার উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো আমরা কোরে হাউস সিনথেসিসের মাধ্যমে প্রতিসম এবং অপ্রতিসম সমস্ত প্রকার অ্যালকেনি কিন্তু আমরা উৎপন্ন করতে পারবো। আজকে আমরা কোরে হাউস সিনথেসিস এবং উর্জ রিঅ্যাকশন এই দুটো করিয়েছি। এই দুটো বিক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখেছো আমরা কার্বন সংখ্যা কিন্তু আমরা ইনক্রিজ করতে পারছি, কার্বন সংখ্যা বাড়াতে পারছি। ফার্স্ট আমরা উর্জ রিঅ্যাকশনের সাহায্যে আমরা কার্বন সংখ্যা ডাবল করতে পারি। দুটো কার্বন থাকলে আমরা সেখানে 4টে কার্বন করতে পারছি, 3টে কার্বন থাকলে আমরা 6টা কার্বন করতে পারছি। মানে আমরা প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা উর্জ রিঅ্যাকশন ইউজ করতে পারি। আর আমরা যে কোনো প্রতিসম বলো বা অপ্রতিসম যে কোনো অ্যালকেনের ক্ষেত্রে, মানে আমাকে যদি কোনো সিলেক্টিভ অ্যালকেন প্রস্তুত করতে বলে, তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে উর্জ রিঅ্যাকশনের থেকে কোরে হাউস সিনথেসিস এটা কিন্তু বেশি ভালো। তাহলে তখন কিন্তু তোমরা কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশনটা ইউজ করবে, কারণ এই কোরে হাউস সিনথেসিস রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে আমরা যেই অ্যালকেনটা উৎপন্ন করতে চাইছি সেই অ্যালকেনটাই কিন্তু আমরা উৎপন্ন করতে পারবো। কারণ উর্জ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম সেখানে একটা ছাড়া কিন্তু আরও অন্যান্য অ্যালকেন উৎপন্ন হয়, এবং এই অ্যালকেনগুলোর যেহেতু স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট খুবই কাছাকাছি, এই কাছাকাছি হওয়ার জন্য অ্যালকেনগুলোকে কিন্তু বিক্রিয়া মিডিয়াম থেকে সহজে আলাদা করা যায় না। তাহলে সেক্ষেত্রে তাহলে যে কোনো প্রতিসম বলো বা অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে কোরে হাউস সিনথেসিসই কিন্তু বেটার মেথড। তাহলে এটা তোমরা ব্যবহার করতে পারো। আর আজকে আমি যে উর্জ রিঅ্যাকশন এবং কোরে হাউস সিনথেসিস এই যে দুটো মেথড করালাম অ্যালকেন প্রস্তুতির জন্য, এই দুটো বিক্রিয়া কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর এখানে তোমরা দেখেছো উর্জ রিঅ্যাকশন যখন করিয়েছিলাম সেখানে কিন্তু ফ্রি র্যাডিক্যাল মেকানিজম ব্যবহার হচ্ছে, যেটা আমি তোমাদের আগের ভিডিও করিয়েছিলাম, এবং সেই লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। তোমাদের যদি কোনো রিঅ্যাকশন মেকানিজম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর আমি দেখো কোরে হাউস সিনথেসিসের যে SN2 রিঅ্যাকশন আমি করিয়েছি, SN2 রিঅ্যাকশনে আমি ক্লাস করিয়েছি, এবং সেই লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা নিচে দিয়ে দেবো। তোমাদের যদি কোনো রিঅ্যাকশন মেকানিজম যদি বুঝতে অসুবিধা হয় আমাদের আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই সেই ভিডিও গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর তোমরা একটা কথা আমি বলছি, তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই রিঅ্যাকশন মেকানিজমগুলো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার সময় গিয়ে কিন্তু আটকে যাবে, তখন কিন্তু তোমার আনসারটা কিন্তু দিতে পারবে না। আর এই উর্জ রিঅ্যাকশন এবং হচ্ছে আজকে যে কোরে হাউস সিনথেসিস করালাম এখান থেকে তোমাদের MCQ টাইপ কোয়েশ্চেন কিন্তু অনেক আসে, যেগুলো জয়েন্ট এবং IIT তোমরা যারা পরীক্ষা দেবে এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে একদম তোমাদের বেসিক আইডিয়া রিলেটেড কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসে। তাই বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।